আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আফগানিস্তান। 6.3 মাত্রার এ ভূকম্পনে অন্তত 7 জন নিহত ও 150 জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় দিবাগত রাত 1টায় মাজারি শরীফ শহরের কাছে ভূমি থেকে 28 কিলোমিটার গভীরে ভূকম্পনটি আঘাত হানে। সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 150 জন আহত হয়েছেন এবং 7 জন মারা গেছেন। আহত সবাইকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে। বাল্ক প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে মাজারি শরীফের পবিত্র মাজারের একটি অংশ ধসে পড়েছে। তিনি বিখ্যাত নীল মসজিদটির কথা উল্লেখ করেছেন। প্রায় 2,23,000 মানুষের এই শহরে রাতে ভূমিকম্পের পর অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। মানুষ ভয়ে আশপাশের ভবন থেকে বেরিয়ে আসে, কেউ কেউ খোলা মাঠে আশ্রয় নেয়। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি তাদের জন্য আরেকটি বড় প্রাকৃতিক বিপর্যয়। 2021 সালের পর দেশটি 3টি বড় ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে। অথচ বিদেশি সাহায্য, যা একসময় আফগান অর্থনীতির প্রধান ভরসা ছিল, তা এখন অনেক কমে গেছে। চলতি বছরের 31শে আগস্ট দেশটির পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2,200 জনেরও বেশি মানুষ নিহত হয়। এটি সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ ভূমিকম্প ছিল। এর আগে 2023 সালে পশ্চিমাঞ্চলীয় হেরাতে ইরান সীমান্তের কাছে এবং 2022 সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বড় দুটি ভূমিকম্পে শত শত মানুষ মারা যায় ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। দেশটিতে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা, বিশেষত হিন্দকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোটনিক ফলকের মিলনস্থল। দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তান এখন নানা সংকটে জর্জরিত। চরম দারিদ্রতা, তীব্র খরা এবং পাকিস্তান ও ইরান থেকে ফেরত পাঠানো লাখ লাখ আফগান নাগরিকের চাপে দেশটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।